হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। আজকে আমরা যাচ্ছি ওই ওয়ারিতে। অনেকদিন যাবত বলতেছে আমার ওয়াইফ যে ওয়ারি যাব, কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হয় না, সময় পাওয়া হয় না। কারণ অনেকে হয়তো জানেন না যে আমি একটা বিজনেস করি, আর বিজনেসে সময় দেওয়ার কারণে কোনো জায়গায় যাওয়া হয় না, ব্লগও করা হয় না। আর ব্লগটা হচ্ছে, আমি মনে করি আমার জন্য একটা নেশা। আহ, এটা একটা ভালো লাগার জায়গা থেকে ব্লগ করা আমার জন্য। ব্লগ করতেছি, হয়তো অনেকে ভাবতেছে যে ও ব্লগ করতেছে, মনে হয় টাকা কামানোর জন্য বা আসার বিষয়, কিন্তু আসলে এমন কোনো ইয়ে আমার মধ্যেই নেই। ব্লগটা করার ইচ্ছা আমার এমনি, যে আহ, একটু আনন্দ, ফেসবুকে একটু আনন্দ করব, উল্লাস, এই আর কি। তাছাড়া ব্লগ করার কোনো ইচ্ছা আমার ছিল না। আল্লাহর রহমতে আমার একটা ছোটখাটো বিজনেসও আছে, সেখান থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার ফ্যামিলিকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যার কারণে এমন কোনো আমার কাছে নেই যে আমি ব্লগ থেকে বা ইউটিউব থেকে, ফেসবুক থেকে আমি টাকা ইনকাম করব। তো অনেক দিন সে বলতেছে যে ওয়ারি যাবে, কিন্তু সময়ের কারণে যাওয়া হয় না। তো আজকে বের হলাম, একটু ওয়ারিতে যাব। আর আমাদের বাসা থেকে ওয়ারিতে অতটা বেশি দূর না, খুব কাছে, কিন্তু এলাকার মধ্যে তো যানজট থাকলে আর অনেক সময় লেগে যায়। এই হচ্ছে অবস্থা। এখন আমি আছি কাঠের পুল। কাঠের পুলে এই হচ্ছে জ্যামের অবস্থা ভাই। এখন বাজে হয়তো 7টা, এমন টাইমে এই অবস্থা। জানি না কতক্ষণ লাগে, কিন্তু সর্বোচ্চ টাইম হচ্ছে মাত্র 5 মিনিট লাগার কথা ওয়ারিতে যাওয়ার জন্য। হচ্ছে জ্যামের অবস্থা, গাড়ি চলে না, এমন একটা অবস্থার মধ্যে আছি। তবে কি আর করার, আবদার যেহেতু করছে, যাইতে তো হবেই ভাই, জানেনই তো। ঘরের মানুষ আবদার করলে অবশ্যই আপনাকে যাইতে হবে, তাকে সময় দিতে হবে। প্রচুর পরিমাণে জ্যাম, প্রচুর, কিছু বলার ভাষা নেই। 5 মিনিটের রাস্তা হয়তো 1 ঘন্টা যেতে পারবো না, এই অবস্থা। তবে আস্তে আস্তে যাইতে শুরু করি। দেখি চিপা চাপা দিয়ে কোনো জায়গাতে বের হওয়া যায় না, উল্টা রাস্তায় দেখছি যাওয়ার জন্য। যেহেতু এলাকার ভিতরে কোনো ট্রাফিক নাই, তো এই জন্য যাইতেছি। কিন্তু কেউ দয়া করে উল্টা রাস্তায় যাবেন না, এটা আইনগত ভাবে অপরাধ। আর যে যেভাবে গাড়ি চালান না কেন, একটু সাবধানে গাড়ি চালাবেন। আমি মনে করি সেফটি ফার্স্ট, আগে সেফটি নিয়ে গাড়ি চালাবেন। রাতের বেলা ফোন দিয়ে ভিডিও, রাতের বেলায় যেহেতু আমার কোনো ক্যামেরা নেই, আমি আমার নিজের পার্সোনাল ফোন দিয়ে ভিডিও করি, তো ভিডিও একটু খারাপ হইতে পারে। যাই, তারপরে ভাই সবাই ম্যানেজ করে নিয়েন। নতুন ব্লগার বলতে পারেন, নতুন ইউটিউবার বলতে পারেন। দেখতে দেখতে আমরা এখন চলে আসছি হচ্ছে, এটা হলো মুরগিটোলা মোড়। মেবি যারা এই এলাকার মধ্যে আছেন, পুরান ঢাকার মধ্যে আছেন, তারা হয়তো বা চিনেন মুরগিটোলা মোড়। এটা হচ্ছে মুরগিটোলা মোড়। মুরগিটোলা মোড়ের পরে হচ্ছে নারিন্দার পরে ওয়ারি, খুব কাছেই, বেশি দূর না। তারপরে ভাই যেহেতু জ্যামজটের রাস্তা, সময় একটু লাগবেই। আর এখন মুরগিটোলা মোড়ের থেকে এইদিকে একটু রাস্তা ফাঁকা আছে, যাইতেছি, দেখি কি অবস্থা হয়। দেখি কি অবস্থা রাস্তার। তবে নারিন্দার দিকে একটু জ্যাম থাকতে পারে, যে আমার যাওয়া আসার অভিজ্ঞতা থেকে বলছি। দেখা যাক, যাই, গন্তব্যস্থলে যাই। আর সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। দেখি কি অবস্থা রাস্তা। আবারও ভাই উল্টা দিকে একটু যাইতে হবে, কিছু করার নাই, কারণ না হয় অনেক ঘুরতে হবে। উল্টা দিকে যাওয়ার জন্য একটু সময় নিতেছি, সিগন্যালও দিছি। এটা আমার, আমি মনে করি অপরাধ, তারপর কিছু করার নেই, অনেক ঘোলা দিয়ে যাইতে হবে। এটা হচ্ছে যাওয়ার একমাত্র রাস্তা।
আর যে যেখানে গাড়ি চালান না কেন মনে করি ভাই প্লিজ সেফটি নিয়ে থাকবেন। যতটুকু দূরে যান না কেন হেলমেট সেফটি সবকিছু নিয়ে থাকবেন। আমরা চেষ্টা করি সবসময় সেফটি নিয়ে চলার জন্য, কারণ আগে লাইফ ভাই, তারপরে সবকিছু। আমরা এখন আছি নারিন্দা মোড়। নারিন্দা মোড়ে হালকা জাম আছে, জাম থাকবেই ঢাকার মধ্যে, চিপাচাপি গলির মধ্যে তো জাম থাকে, এটা তো সবাই জানেন। এতটুকু জাম না থাকলে অবশ্য একজনে ঢাকার সৌন্দর্য পাওয়া যায় না। দেখা যাক কি হয়, যাইতে থাকি, জাম ঠেলেই যেতে হবে। এই হচ্ছে নারিন্দার অবস্থা। এই পিঁপড়ার গতিতে যাইতে হবে আমাদের, পিঁপড়ার গতিতে যাইতে হবে, কিছু করার নাই। বাইরে ভাই জামের অবস্থা, আল্লাহ। 5 মিনিটের রাস্তা, লাগবে হয়তো 20 মিনিট। এইদিকে বেশিরভাগ হচ্ছে অটো রিক্সা যেগুলো আছে এগুলোর জন্য আর কি, এখানে অটো রিক্সার জন্য বিখ্যাত বলতে পারেন পুরান ঢাকা। তাদের কিচ্ছু বলার নাই, গাড়িটা বন্ধ হয়ে গেল, কারণটা জানি না। আবার যাই, পিঁপড়ার গতিতে চলতে থাকি। আলহামদুলিল্লাহ। মা গো, যে একটা অবস্থা রাস্তার, রাস্তার অবস্থা ভাই খুব বাজে, খুব বাজে অবস্থা। তো নতুন স্বাধীন দেশে আমরা চাইবো সবাই সুখে শান্তি থাকার জন্য। নারিন্দা মোড়ে এই যে সিরিয়াল, একটু যদি দেখতে পারতেছেন কেন জানি না, ওই সিরিয়ালের অবস্থা দেখেন না কেমন, বাবারে। যাই হোক, যাইতে তো হবেই সিরিয়ালের মধ্যে, যাইতেছি আস্তে আস্তে যাই, তারপরে দেখা যাক। অনেকক্ষণ জাম ঠেলার পরে একটু স্বস্তি পাইলাম, ওই কাছাকাছি চলে আসছি। মাঝখানে ভিডিও একটু গ্যাপ ছিল, কারণ প্রচুর জ্যাম ছিল, আর এই জ্যামের মধ্যে দাঁড়ায় থাকা ভিডিও আপনাদের শুধু বোরিং লাগবে, এই জন্য এখানে ভিডিও করিও নাই। মোটামুটি ওয়ারির ভিতরে ঢুকতেছি, ওয়ারির ভিতরেই আছি এখন। যে ওয়ারিতে ঢুকলাম, ওয়ারিতে ঢোকার পরে জ্যাম কি পরিমাণে থাকবে বলতে পারি না, দেখা যাক যাই। ওরে ভাই রে ভাই, এখানে তো প্রচুর জাম, এদিকে যাওয়া যাবে না, দেখি ডান দিকে, ওই দিক দিয়ে যাই, যাওয়া যায় কিনা। প্রচুর জ্যামের কারণে রাস্তা খুবই ভয়াবহ। এদিকে একটু ফাঁকা রাস্তা আছে, ভিতর দিয়ে ঢুকি, ভিতর দিয়ে একটা রাস্তা আছে ওয়ারিতে যাওয়ার জন্য। ওয়ারিতে আছি এখন আমরা। এটার লোকেশন যদি বলি তাহলে হচ্ছে বলদা গার্ডেন, অনেকেই হয়তো বা চিনতে পারেন ওয়ারিতে, ওইটার সাইড দিয়ে আমরা ঢুকতেছি। আমাদের মূল গন্তব্য হচ্ছে ওয়ারি ঈশান প্লাজা, সেখানে যে আমার ওয়াইফ কিছু কেনাকাটা করবে, যার জন্য ওয়ারিতে আসা। আর তার একটা নতুন ফেসবুক পেজ খুলবে সে আজকে, সেখানে বিভিন্ন ধরনের বোরখার কালেকশন থাকবে, আশা করি সবাই থাকবেন। এদিকে তো রাস্তা বন্ধ রে ভাই, কি করি, এদিকে রাস্তা বন্ধ, কিছু করার নেই, জানি না রাস্তা বন্ধ এদিকে। আবার বয়ে যেতে হইতেছে, আল্লাহ জানে কি অবস্থা হয়। এদিকে রাস্তা বন্ধ থাকার কারণে আবার ব্যাকে গেলাম ওয়ারির দিকে, কে জানে যে রাস্তার দিকে কাজ করতেছে, রাস্তা বন্ধ থাকার কারণে ঘুরে ফেললাম, আবার এদিকে যাইতেছি, ওয়ারির দিকে যাই। দেখি, জ্যাম থাকবেই ভাই, কিছু করার নাই, ঢাকার জীবন। ওই যে প্রথমে বললাম, জ্যাম হচ্ছে মুরগি ঢাকার সৌন্দর্য, জ্যাম না থাকলে এটা ঢাকা মনে হবে না আপনার কোনো সময়, এই জন্যই মনে হয় এটা নাম দিচ্ছে ঢাকা।
জ্যাম ঠেলতে ঠেলতে যাইতে হবে। যাই হোক, যে কথা বলছিলাম, আমার ওয়াইফ সে একটা পেজ খুলবে আজকে রাত্রে। আজকে রাত্রে হয়তো বা তার জন্য পেজটা খুলে দেব। এখানে বিভিন্ন বোরখার বিভিন্ন ডিজাইন, বিভিন্ন কালেকশন থাকবে। সবাই ফলো দিয়ে রাখবেন, বিশেষ করে যারা মেয়েরা আছেন। যাচ্ছি, আবারও জ্যাম, প্রচুর জ্যাম। ওরই থানার সামনে আছে এখন, এত জ্যাম ভাই, ভাল লাগতেছে না। যাই, তারপর আস্তে আস্তে যাই। যাইতেছি তো যাইতেছি, রাস্তায় শেষ হইতেছে না। কি অবস্থা! বললাম 5 মিনিটের রাস্তা, 20-25 মিনিট লাগে যাইতেছে, এমন একটা অবস্থা। তারপরে জ্যাম ঢিলা, এখন ওয়ারির মধ্যে আছি। আমরা যেখানে যাব সেই রাস্তাটাই আছি। এটা মেবি র্যাঙ্কিং স্ট্রিট। হ্যাঁ, র্যাঙ্কিং স্ট্রিট। আমরা র্যাঙ্কিং স্ট্রিটে একটু মাথায় যাব, কিষান প্লাজা যেতে থাকি। একটু ফাঁকা আছে মনে হয় রাস্তা, একটু ফাঁকা আবার জ্যাম, একটু ফাঁকা আবার জ্যাম, এই হলো অবস্থা। কি করবো ভাই, তারপরে তো যাইতেই আছি। আর উল্টা রাস্তায় তো যাওয়া যায় না, কারণ সবকিছু মেনটেন্স করতে হয়। আমরা এখন র্যাঙ্কিং স্ট্রিটে একটু জ্যামে আছি। বাইরে ভাই, এইখানে তো প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম এখানে। এখানে আবার লাগছে ঝগড়া, উল্টা রাস্তা নিয়ে আবার রিক্সা মামা আর হোন্ডা মামা দুজনে লাগছে ঝগড়া, এই অবস্থা। থাক মামা, মারামারি করেন না, মারামারি করেন না। আরে ভাই রে ভাই, ওই একজনের পিছনে দাও, একজন একটু সাইড দাও ভাই, একজনের সাইড দাও। এই অবস্থা, শালা কি যে একটা অবস্থা ঢাকা শহরে, মারামারি কাটাকাটি এটা আছেই। পরিতাছি র্যাঙ্কিং স্ট্রিটে, দেখা যাক। আরে ভাই, প্রচুর জ্যাম রাস্তায়, বলার মতন। এই হচ্ছে অবস্থা রাস্তা। এই দেখুন, সবাইকে একটু দেখাই, এই হচ্ছে রাস্তার অবস্থা, প্রচুর পরিমাণে জ্যাম। আর যখন ভিডিও করতেছি, মানুষ ভাই বেশিরভাগই মোবাইলের দিকে তাকাইতেছে যে কি করে, সাংবাদিক হলে ঘুরতে, কিন্তু আসলে কোনো সাংবাদিক না, মজা দেওয়ার জন্য ভিডিও করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আর একটু হয়তো 1 মিনিট লাগবে আমাদের ওখানে পৌঁছাইতে, জ্যামের কারণে, নাহলে অনেক আগেই পৌঁছাইতাম। হচ্ছে অবস্থা। অবশেষে আমাদের জায়গা মতো চলে আসছি ঈশান প্লাজা। এত জাম ঠেলা, অবশেষে ঈশান প্লাজার কাছাকাছি আমরা। এই যে ঈশান প্লাজা, ভিডিওতে দেখা যায় কিনা জানি না, তবে এটা ঈশান প্লাজা। আমরা এখন আছি ঈশান প্লাজা। এখন গাড়িটা রাখবো, মামা বলতেছি এখানে রাখেন, দেখে রাখি গাড়িটা। অবশেষে আমরা এখানে, আজকের মতো ভিডিও এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।